কন্টিনিউ, অর্থাৎ রজবে তো আমরা যে দেখতে পাচ্ছি অনেকেই রজব মাস ব্যাপী রোজা রাখেন, যেহেতু এখানে মেরাজের একটি বিষয় রয়েছে। তো তো এই যে রজবের আমরা রজব সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আমরা যদি স্পেসিফিকলি আলোচনা করি যে রজব মাসটি কিছু এবাদত দিয়ে যদি আমরা সাজাতে চাই, সেই এবাদতগুলো কি হতে পারে? যদি শুধু ধরেন সিয়াম সাধনা বা আমরা একটু রুটিন মাফিক যদি আপনি বলেন যে আমরা এইভাবে আমরা একটু ভিন্নভাবে সাজাতে চাচ্ছি, তাহলে সেটাকে কিভাবে মূল্যায়িত করবেন? আসলে আমাদের দৈনন্দিন রুটিনটা তো সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু এটা একটু ঢেলে সাজানো এবং আরও একটু পরিমার্জিত এবং পরিবর্তন করে নেওয়া, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিস শরীফে ইরশাদ করেছেন। রজব মাসটা আসার সাথে রাসূল বলেছেন, যারা তোমাদের কর্মজীবী আছেন, যারা চাকরিজীবী আছেন, তাদের মাইনাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য বলেছেন। যারা জেল হাজত অথবা বিভিন্ন অপরাধী আছেন, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন যে রজব মাসটা আসলে তোমরা সবকিছু দেনা পাওনা মিটিয়ে দিয়ে তোমরা ইবাদতের জন্য বসে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন, যে রজব আসার সাথে সাথে তিনি মসজিদে অধিকাংশ সময় কাটাতেন। আমরা রজব মাসকে কেন্দ্র করে, যেহেতু হাদিস শরীফে কিন্তু এসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন যে 5টি রাত আছে, যে 5টা রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করলে আল্লাহ অবশ্যই ফেরত দেন না। তার মধ্যে অন্যতম মাস হলো রজবের প্রথম মাস, এবং এই রজব শাবান মাসের মধ্যবর্তী, অর্থাৎ শবে বরাতের এবং ঈদুল ফিতর, ঈদুল আযহা, এবং আমরা আজকে যে পবিত্র জুমাবার অতিবাহিত করছি, এই জুমাবার রাতটি, এই 5টি রাত্রে রাসূল বলেছেন এই 5টি রাত্রে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বুঝতে পেরেছি। আসলে রজব নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আমাদের দর্শক শ্রোতাদেরকেও বলবো, রজবের অনেক ইবাদত আছে, ওনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেটাই ফোন দিয়ে কিছু আমলের কথা আমরা যেটি বলছি স্পেসিফিকলিও কেউ জানতে পারেন। আপনি যেমনটি বলছিলেন। 5 ওয়াক্ত নামাজের, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেন। বুখারী কিতাবুত তাহাজ্জুদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব দাঁড়িয়েদের হাত্তা তারিমা কাদামাহু আসাকাহু, রাসূলের পা মোবারক ফুলে যেতেন, মাঝে মাঝে ফেটে পানি পড়তো, রক্ত পড়তো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ, আপনি কেন এত পরিমাণে ইবাদত করেন, কান্নাকাটি করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে ফেলফাল নেত্রে তাকিয়ে আম্মা জান আয়েশার দিকে তাকিয়ে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা তুমি কি চাও না আমি রব্বুল আলামিনের কাছে একজন শুকরগুজারি বান্দা হিসেবে পরিগণিত হই? যেভাবে মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার করে তওবা করতেন। বুখারীর হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের উপরে তওবা করতেন। যার জীবনে কোনো গুনাহই নাই, গুনাহ সংগঠিত হয় নাই। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাসুম, নিষ্পাপ, ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবুয়তের আগে এবং পরে তাদের গুনাহ নেই। এরপর রাসূল তাহাজ্জুদের নামাজ আদায় করতেন।